কবিরাজি বিষয় এমন কিছু বিষয় আছে যেগুলো মানুষের সামনে যখন ঘটে যায় তো তখন বোঝে যে আসলে আল্লাহর কালামের কত ক্ষমতা। আমরা এই যে শিশুটি হওয়ার পরে এমন একটা অবস্থা হয়েছে, যেটা আমি ভাইয়ের কাছ থেকে এখন শুনলাম, হয়তো আমাকে বলছে, আমার খেয়াল নাই। ঘটনা একটু বলেন তো ভাই। ওই হাসপাতালে যখন আমরা সিজার হওয়ার পরে মানে আমার মেয়ে বাচ্চাকে নিয়ে ওরা মানে এনআইসিউতে দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ ওর প্রবলেম হলো, ওর প্রচণ্ড শ্বাসকষ্ট। বলতেছে মেডিকেল সায়েন্স বলতেছে প্রচণ্ড প্রচণ্ড শ্বাসকষ্ট। ইভেন ও খুব মানে মানে মরণাপন্ন অবস্থা এরকম তারা বলতেছে। তা আইসিইউতে দিলে তারপর ও ভালো হবে। তো আপনারা কি বলেন? আর আপনাদের অর্ডার অনুমতি চাচ্ছে আইসিইউতে দেওয়ার জন্য। তা আমি তখন বললাম, না, আইসিইউতে দেওয়ার দরকার নেই, আমার বাচ্চার অন্য একটু সমস্যা আছে, আমি একটু জানি। তো সমস্যা হলো একটু এটা মেডিকেল না, এটা অন্য সমস্যা, সেটা মানে আপনার আপনার পরে বলবো। তো বলতেছে যে তাহলে কি সমস্যা? আমি বললাম যে ঠিক আছে, আমি বাসায় একটা দোয়া আছে, দোয়াটা নিয়ে এসে দিই, দেওয়ার পরে দেখি এটা কি অবস্থা হয়, তারপর দেখেন, তারপর আইসিইউতে দিয়েন। কারণ আইসিইউতে দিলে প্রতিদিন 40,000 50,000 টাকা লাগবে, আমি তো গরিব মানুষ, কীভাবে এটা সম্ভব? আর এটা তো ওর মেডিকেল সমস্যা না, আমি জানি। তখন ওরা বললো ঠিক আছে। পরে আমি রাত 11টা বাজে বাসায় এসে দোয়া, হুজুরের দোয়া নিয়ে এলাম। নেওয়ার পরে আস্তে আস্তে আল্লাহর মতো বাচ্চা দুধ খাচ্ছে এবং ভালো হয়ে গেল ওই রাত্রে। তখন নার্সরা বলে, কি ব্যাপার, এটা কিভাবে সম্ভব হলো? যে বাচ্চা খুবই মুমূর্ষ অবস্থা, যে বাচ্চা প্রচণ্ড শ্বাসকষ্ট, তাহলে এটা কিভাবে সম্ভব হলো? আপনি কিভাবে কি করলেন? বাচ্চা তো পুরো স্বাভাবিক। তারপর থেকে ইনশাল্লাহ বাচ্চা ভালো। আর কিছু সমস্যা ছিল, হুজুরের দোয়া তদবিরে ইনশাল্লাহ আল্লাহর মতো এখন পর্যন্ত ভালো আছে। তো এই হলো কোরআনের মজেজা। আর আমি যেটা দিয়েছি, তাবিজ আকারে দিয়েছি, সেটা ভোজপত্রের মধ্যে কিছু পরীক্ষিত আয়াত আছে যেটা দ্বারা শ্বাসকষ্ট নিরাময় হয়। তো সেই তদবিরাত আমি আগেই লিখে দিয়েছিলাম ওনাকে, যেহেতু ওনার ওয়াইফের একটু শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল কিনা, এই বাচ্চাটা পেটে থাকতে যখন ওনার ওয়াইফের শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল, তখন এই তদবিরটা আমি দিয়েছিলাম, বলছি যে বাচ্চাটা হলে বাচ্চাটার গলায় দিয়ে দেবেন। তো যখন দেখছে যে বাচ্চার শ্বাসকষ্ট, বাচ্চা হওয়ার পরে তখন ওইটা নার্সকে বলছে যে আমার বাসায় একটা দোয়া আছে হুজুরের দেয়া, তো সেটা আমি দিলেই ঠিক হয়ে যাবে, আইসিইউতে নেওয়া লাগবে না। তো এখানে আর একটা দুইটা বিষয় এখানে কাজ করে। একটা হচ্ছে ওনার তদবিরাতের প্রতি অগাধ বিশ্বাস, এটাকে আমি স্যালুট জানাই। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে আল্লাহ পাকের কোরআনের যে কারিশমা, যে দেওয়ার সাথে সাথে আইসিইউতেও নেওয়া লাগে নাই। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইশফি সুদুরা কওমি মুমিনিনা শিফাউল লিমা ফি সুদুর ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিনাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক কোরআনের চিকিৎসাকে মুমিনের জন্য শেফা বলছে। অনেক প্রশংসা আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে তার কালামের অনেক মহিমা, অনেক কারিশমার কথা বলছেন, যেটা মুমিনের জন্য চিকিৎসা স্বরূপ কোরআন। তো সেটার মুজেজা, সেটার বাস্তব অবস্থা আমরা দেখতে পারলাম। তো সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এটাই বলি যে আল্লাহ পাক সকলকে কোরআন দ্বারা শেফা নেওয়া এবং উপকৃত হওয়ার তৌফিক দান করেন। কোরআনের প্রতি আমাদের ইয়াকিনকে ঝুঁকাই দিক, কোরআনের প্রতি আমাদের দিলের ভিতরে অগাধ বিশ্বাস তৈরি করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কোরআনের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।